শ্রীবাম কর্তৃক দিগম্বরের প্রাণরক্ষা। পথ দিয়ে চলেছে এক যুবক, তার নাম দিগম্বর। সহসা এক সন্ন্যাসী দিগম্বরের সামনে এলে দাঁড়ালেন। তারপর দিগম্বরের মুখের পানে তাকিয়ে বললেন, পূর্বজন্মের ঘোর পাপের ফলে তোমার মৃত্যু আসন্ন। আজ থেকে 7 দিন পূর্ণ হলে কালসর্পের দংশনে তোমার মৃত্যু হবে। সন্ন্যাসীর মুখে এই কথা শুনে আসন্ন মৃত্যুর আতঙ্কে দিগম্বর বিহ্বল হয়ে পড়ল। অত্যন্ত ব্যাকুলভাবে এর থেকে মুক্তির উপায় জানতে চাইল সে সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী প্রশান্ত গম্ভীর স্বরে বললেন, তোমাকে কালসর্প দংশন থেকে রক্ষা করবার শক্তি আমার নেই, তবে একটি উপায় তোমাকে বলতে পারি। তারাপুরে বামাখ্যাপা নামে একজন মহাশক্তিধর সিদ্ধ মহাপুরুষ রয়েছেন। নরদেহে তিনি সাক্ষাৎ শঙ্কর। কেবল তিনিই তোমাকে এই অবধারিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন। তুমি তার শরণাগত হও। এই বলে সন্ন্যাসী চলে গেলেন। 7 দিনের দিন দিগম্বর তার বিধবা জননী সহ অপরাহ্নকালে মহাপীঠ তারাপীঠে এসে উপস্থিত হল। আর কয়েক ঘণ্টা পরেই তার কালসর্পের দংশনে মৃত্যু ঘটবার কথা। ভীত দিগম্বরের সুস্থ সবল শরীর এই 1 সপ্তাহের মধ্যে ভীষণ অসুস্থ ও ক্ষীণ হয়ে গেছে প্রতি মুহূর্তে মৃত্যু চিন্তায়। দিগম্বর ও তার জননী শ্রী শ্রী বামাখ্যাপা বাবার সন্ধানে মহাশ্মশানে প্রবেশ করল। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তারাপুরের আকাশে বাতাসে জলে স্থলে ছড়িয়াছ সূর্যের শেষ স্তিমিত আলো। এই সন্ধ্যা যেন অনেকের জীবনের শেষ সন্ধ্যা হয়ে নেমে আসছে পৃথিবীর বুকে তার কালো পাখা মেলে। জীবন মরণের এই নিত্য দ্বন্দ্ব মধুর খেলার দ্রষ্টা হয়ে চিরন্তনী তারামায়ের লীলা চিন্তায় বিভোর হয়ে রয়েছেন শ্রীবাম। এই সময় তার পদতলে সজল নয়নে লুটিয়ে পড়লেন দিগম্বর ও তার জননী। নিবেদন করলেন 7 দিন পূর্বের সেই সন্ন্যাসীর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। তারপর কাঁদতে কাঁদতে বলল, বাবা, আজই সেই দিন। অন্তর্যামী শ্রীবামদেব সবই বুঝতে পারলেন, কিন্তু তবু ভক্তের একনিষ্ঠতা পরীক্ষা করবার জন্য বললেন, ওরে শালোর, আমি কি ওঝা বটি যে সাপের বিষ খেকে তোকে বাঁচাব? তুই মন্দিরে গিয়ে তারামাকে ডাকগা, তাতেই কাজ হবেক। কিন্তু সন্ন্যাসীর বাক্য স্মরণ করে দিগম্বর আরও দৃঢ়ভাবে লীলামর শ্রীবামের পদযুগল ধরে আর্তস্বরে কাঁদতে লাগল। দিগম্বরের জননীও কাঁদতে লাগলেন পুত্রের প্রাণ ভিক্ষা চেয়ে। ভক্তের কাতরতা ও একনিষ্ঠতায় খ্যাপা বাবা প্রীত হলেন। ওদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে তারাপুরের বুকে। মহাশ্মশান ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগল। শিবাবতার বামদেব দিগম্বরকে বললেন, ওরে শালা, তাড়াতাড়ি নদীতে চান করে আয়গা, এক পরেই কাল সাপ আসবেক তোকে মারতে। তারপর বাবা দিগম্বরের জননীকে বললেন, মা, মন্দিরে গিয়ে প্রাণ ভরে তারামাকে ডাকোগা, তার কৃপা হলেই তোমার ছেলা বাঁচবেক। সজল নয়নে দিগম্বরের জননী তারামায়ের মন্দিরে চলে গেলেন। এদিকে দিগম্বরও তাড়াতাড়ি দ্বারকা নদে স্নান করে ফিরে এল। শ্রীবাম শিমুলতলায় বশিষ্ঠাসনের সামনে শরণাগত দিগম্বরকে বসিয়ে দিয়ে বললেন, প্রাণ ভরে তারা নাম জপ কর। তারপর দিগম্বরের চারদিকে গণ্ডি কেটে দিয়ে বললেন, এই গণ্ডি ছেড়ে যাসনি, তাহলেই শালোর ফট হবি, ভয় পাবি নাই, আমি এদিকে আছি। এই বলে বামদেব মহাশ্মশানের গভীর জঙ্গলে প্রবেশ করলেন। ক্রমে ঘোর অন্ধকারে চারদিক নিমগ্ন হল। মহাশ্মশান ক্রমশ বিভৎস রূপ ধারণ করতে লাগল। শববাংশ নিয়ে শিবা, সারমেয়দের চিৎকার, শকুনি শাবকদের করুণ কান্না, অজস্র অশরীরীর অস্ফুট আর্তনাদ ও দীর্ঘশ্বাস প্রভৃতি সব মিলিয়ে মহাশ্মশানে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হল।